ইন্টারন্যাশনাল বেশ্যা, ইন্টারন্যাশনাল লেখিকা নয়, ইন্টারন্যাশনাল বেশ্যা, যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে, দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন। আমি বলতে পারবো না। তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না, ওদিকে জায়গা দিচ্ছে না, এদিকে জায়গা দিচ্ছে না। কোথায় জায়গা পেল? পশ্চিম বাংলায়। বাহ! পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু ক্ষমতায় আছে, তাকে জায়গা দিয়েছে। বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ, আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম। কোরআনের মজলিসে মিথ্যা বলবো না, বাংলার কোনো মুসলমান যায়নি। আমি নিজে বুদ্ধদেবকে বললাম, আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন? বাংলায় আগুন জ্বালাবার জন্য? আমাদের নবীকে, আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো? হতে পারে না। বলে পীর সাহেব ঠিক আছে দেখে নিচ্ছি। সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল, তাকে বললাম, তিনি বললেন পীর সাহেব দেখে নিচ্ছি। বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল, তিনি বললেন দেখে নিচ্ছি। করতে করতে 6 মাস কেটে গেল। আমি বললাম আপনাদের 6 মাস টাইম দিলেন, ঠিক আছে আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, এবার আমিও দেখে নিচ্ছি। আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন। আমি কলিকাতায় 7 পয়েন্টে গিয়েছিলাম, 24 পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। চারিদিকে যখন হই হই ব্যাপার, মানুষকে ধরে রাখতে পারছে না, তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে। লাজবাজারের খবর গেল। 24 পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে, আমাদের হাফেজ সাহেব কোথা, সামলা, হাড়ুয়া, ওই জায়গার নাম কি, সামলা। ওখানকার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম। এবার আমাকে ভরে দিয়েছে। হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিকী কে আছে? আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না, আমার নাম বলবি না। উড়ো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে। তোহা সিদ্দিকী কে আছে? একজন বলেছে ওই তো। আমাকে বলছে আপনি বাইরে আসুন। আমি যাব না, আমি বাইরে যাব না। একটু আসুন, আপনি ভেতরেই থাকবেন, একটু কথা বলবো। ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল, বাকি সব ভরে দিল। আমি প্রতিবাদ করেছিলাম, আল্লাহ শকর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যাবেলায় তাসলিমা নাসরিনকে, ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ প্লেনে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে। প্রতিবাদ করেছি। আমি তো বলি আজকে দেখবেন, একটু হাসতে হাসতে বলি, একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, মাইকে উঠে বলছে গোল টুপি জায়েজ। আর একটা মৌলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ। তারপরে আর একটা মৌলানা উঠে বলছে না না 5 কলি দিয়া টুপি জায়েজ। আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি, সে টুপিটা খুলে বলতে শালা টুপি মাথায় দেবনি। কথা বুঝতে পারছেন? টুপি মাথায় দেবো না। আজকে আমাদের মধ্যে যে তাবলীগ ফুরফুরা, আমাদের মধ্যে যে বেড়ালে একটু দূরত্ব ছিল, আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি? একটু জোরে বলুন। এই আমাদের এক জায়গার করার মূলে কে, এর অবদান কার জানেন? এর অবদান কার জানেন আপনারা? তোহা সিদ্দিকীর নয়, দাদা হুজুরের নয়, বড় পীর সাহেব হুজুরের নয়, খায়া সাহেব হুজুরের নয়। এই আমাদের তবলিগ ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বললাম? বিড়াল কখন গাছে ওঠে? এটা জোরে বলুন।
ঠেলাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠেলাই বলছে, ভাই তুই তবলিগ করিস নি, তুই ফুড়ফুড়া করিস নি, তুই বেড়ালি করিস নি, চলাই। তবে হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে, সেটা আমরা আলেমে বুঝে নেব, আমরা আলেমে বুঝে নেব। বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদার হবে, কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাআল্লাহ। হাঁড়ি আলাদার করব, লাঠি আলাদার নাই। অনেক চক্রান্ত চলছে যে তোহা সিদ্দিকি যদি দমাতে পারি, তোহা সিদ্দিকি যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরও মেরুদণ্ড ভেঙে দেবো। আমি সব খুলে বলতে পারছি না, সময় আছে দেখুন, ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই। যাক, বেশি সময় নেব না। আপনাদের কাছে দুয়া, এই আজকে কোরআন তিলাওয়াতে আমাদের লাভ কি হলো, লাভ কি হলো, এই লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মওতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবার থেকে আদায় করবো। বলুন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, তাদের সওয়াবের হকদার করেছেন। আর আমরা বসে বসে যারা শুনেছি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ আমাদেরও সওয়াবের হকদার করেছেন। কোরআন শরীফ যদি পড়তে না পারেন, অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন, বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, এত লাভ আছে। আর আজকে এই মজলিস থেকে আপনারা প্রত্যেকে শপথ নিন, আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা, ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করলেন। আমরাও আমাদের ছেলেদের, আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের শিক্ষা দেব। আমার বড় মেয়ে আমার নাতি, সে কোরআন শরীফ হেফজ করছে, 10 পারা হেফজ হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হাফেজ করে, বলুন আমিন। কেন আমাদের পরিবারে, দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই, কোনো মহিলা মেয়ে হাফেজ নাই। আমার খুব ইচ্ছা করে হাফেজ করার। আমার দাদা হুজুর গেলার পরিবারের কেউ ডাক্তার নেই, কেউ ডাক্তার নেই। আমার মেয়ে ডাক্তারি পড়ছে 3rd ইয়ার, তার জন্য আপনারা দোয়া করবেন। আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। আমার এই পেটকো শুধু খায়, ঘুম থেকে উঠে খাচ্ছে। হ্যাঁ, আমার এই ছেলের জন্য দোয়া করবেন। আমি মরে যাবার পরে এও যেন আপনাদের খেদমত করতে পারে, দোয়া করবেন। আমার আহলিয়ার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বাপের পরে, খুদার কসম খেয়ে বলছি, আমার বাপের পরে, আমার আব্বাজানের পরে জানাকে আমি সম্মান দিই, জানার জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো, তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা। ইনিও অসুস্থ আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য বাড়াবো না বলে তো অনেক বাড়িয়ে ফেলছি, মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন, আর বাড়াবো না। একটাই বক্তব্য রাখবো। হাফেজ সাহেব, কারি সাহেব, আমার জাজ সাহেবরা যারা এসেছেন, আপনারা যারা এসেছেন এখানে, যেভাবে খেদমত করা দরকার, যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার, হয়তো সেইভাবে আমি করতে পারিনি। আমাদের আপ্যায়নে, খেদমতে যদি কেউ দুঃখ, ব্যথা, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন।